যদিও বৃষ্টির কারণে আমাদের প্রোগ্রামটি ইনডোর করতে হচ্ছে। আজকে 6 জুন, গতকালকে 5 জুন পরিবেশ দিবস ছিল। এই পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচি, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ এবং সচেতনতামূলক আলোচনা সেমিনার এই কর্মসূচিটি হাতে রয়েছে। আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে আজকে আহ্বান জানাতে চাই যে আপনারা এই সপ্তাহে সারা দেশে আমাদের জেলা কমিটি, উপজেলা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে এই পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশের জন্য এক সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে যেহেতু মানুষ আমাদেরকে শুনে, আমাদেরকে দেখে, আমাদেরকে অনুকরণ করতে চায়, সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সচেতনতামূলকভাবে এই উদ্যোগটা সপ্তাহব্যাপী উদ্যোগ গ্রহণ করা এবং আমরা আসলে সরকারের কাছে দাবি জানাতে চাই এবং বাংলাদেশে পরিবেশ বিষয়ক যে এনজিওরা কাজ করে, আমরা বাংলাদেশে অনেকেই বলে থাকি, ইন্টারন্যাশনালি অনেকেই যারা বাংলাদেশে কখনো এসেছে, এটা খুব সুন্দর দেশ, গ্রিন একটা দেশ। কিন্তু যখন আমরা স্ট্যাটিস্টিক্সের দিকে দেখি, আসলে দিন যত দিন যাচ্ছে এই চিত্রটা আস্তে আস্তে বদলে যাচ্ছে এবং কমে যাচ্ছে। আমরা যখন ছোটবেলা আমি নিজেও যখন করেছি, তখন আমরা যতটুকু মনে হচ্ছিল আমাদের, এখন সেখান থেকে প্রতি বছরই কমে যাচ্ছে। এখন 10% বনভূমি আছে আমাদের, যেটা আসলে 25% থাকা উচিত এবং আমাদের যে জনসংখ্যা বৃদ্ধির সাথে এটা সফলভাবে বাড়ছে না। আমরা দেখছি যে বর্তমানে যে সরকার আছে তারা নির্বাচনের আগে 25 কোটি বৃক্ষরোপণের একটা ইশতেহার তারা দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত 4 মাস হয়ে গেল আমরা এখন পর্যন্ত সেটা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখতে পাইনি। 25 কোটি এটা অনেক বড় নাম্বার 5 বছরের হিসেবে। আশা করি যে তারা যত উদ্যোগ গ্রহণ করবে এবং আমরা দেখি যে বিশেষ করে শহরগুলোতে বাংলাদেশে আমরা ঢাকা শহরের মধ্যে পরিবেশ নিয়ে আলোচনা করছি, কিন্তু আমার সময় মনে হয় ঢাকা শহরে যখন আমরা চলি, আপনারা সবাই যাতায়াত করেন বা থাকেন যারা, ঢাকা শহরের পরিবেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী বা শত্রুর মতো মনে হয়। আর শুধুমাত্র বৃক্ষ না, এর বাইরেও ময়লা আবর্জনা থেকে শুরু করে আমরা প্রায় দেখি দূষণের ইন্ডেক্স আমরা সবসময় একদম পেছন দিক থেকে এগিয়ে থাকি আর কি, পেছন দিক থেকে 5 সেকেন্ড থাকি এবং বায়ু দূষণের ক্ষেত্রেও একই অবস্থা। এই শহরে আমার পৃথিবীর যে শহরগুলোতে পরিবেশগত কারণে সবচেয়ে বেশি মানুষজন অসুস্থ হয়, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, তার মধ্যে ঢাকা শহর প্রথম দ্বিতীয়র মধ্যে থাকার কথা। এবং এটা যে যারা সরাসরি রোগে আক্রান্ত হচ্ছে বা হসপিটালাইজ হচ্ছে সেটা না, এর বাইরেও আপনি আমি আমাদের প্রতিদিন আসলে এই দূষিত বায়ু থেকে অক্সিজেন গ্রহণ থেকে শুরু করে এই শহরে চলাচলের কারণে আমাদের কিন্তু স্লোলি আমাদের শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যেটা দীর্ঘমেয়াদে, যেটার জন্য আমাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। এটার দিকে বিশেষ নজর প্রয়োজন। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হয় যে আমরা এখন সিটি কর্পোরেশনের প্রশাসকরা আছেন, তাদেরকে আমরা শুধু দেখি যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বলছেন যে আমাদেরকে ভোট দিলে আমরা পরিবেশের জন্য এই করবো ওই করবো। আপনি তো ভাই এখন প্রশাসনে বসে আছেন, আপনাকে ভোট দিলে করবেন, এখন করতে কি দোষ? এখন কি কেউ আপনাকে আপনার ধরে রাখছে যে এখন কিছু করেন না? নির্বাচন কবে হবে আমরা জানি না, আর এটা তো একটা চলমান প্রক্রিয়া, যেমন না যে আপনি নির্বাচিত হয়ে আসলে 1 বছর পর করবে, এখন করা যাবে না। এখন আমরা দেখছি যে এবার যে ঈদুল আজহা ছিল, ঢাকা শহরে কি পরিস্থিতি করা হয়েছে। আওয়ামী লীগের সময় কখনো এরকম হয় নাই যে পেট্রোলের নিচে আবাসিক এলাকায়, যেখানে বাজার দেওয়ার, হাট দেওয়ার কোনো প্র্যাকটিসও ছিল না এবং তাদেরকে দেওয়া হয় না, তারা নিজ উদ্যোগে ওয়ার্ড কমিটি, বিএনপি থানা কমিটি হাট করে জঘন্য যাতায়াতের অবস্থা করে রেখেছে। তো আমরা এই পরিবেশের চ্যালেঞ্জটাকে আরো খারাপের দিকে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি, কারণ এই সরকারের মধ্যে এটা নিয়ে মাথা ব্যথা আমরা সেগুলো দেখি নাই। বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ে এখন একজন কর্পোরেট বিজনেসম্যান আছে, যার নিজস্ব অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো ইন্ডাস্ট্রি সেটআপের জায়গায় এই পরিবেশ নিয়ে বিতর্ক আছে এবং সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। আপনারা জানেন কিনা যে কোর্টে আবেদন করে তার অনেকগুলো ইন্ডাস্ট্রি সেটআপ
বনাঞ্চল ধ্বংস করে বা আমাদের বায়োডাইভার্সিটি ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ তিনি নিয়েছিলেন, সেগুলোকে কোর্টের রায়ে বন্ধ করা অবস্থায় এখন আছে। তিনি আমাদের পরিবেশ মন্ত্রী, আমাদের পরিবেশের কি অবস্থা হবে আগামী 5 বছরে এটা এখান থেকে অনুমান করা যায়। এবং সরকারের পরিস্থিতির মধ্যে এটা কোনো আইডিয়া বলতে নেই। সরকার হয়তো কিছু গিমিক বা কিছু বক্তব্য, কিছু কর্মসূচি, এই যে 25 কোটি বৃক্ষরোপণ করবো, বাট একটা ওভারঅল প্ল্যানের মধ্যে কিন্তু পরিবেশকে আপনাকে দেখতে হবে। পরিবেশ এবং জলবায়ু এইটা আরো বড় পলিসিগত জায়গা থেকে এটা 5 বছরের নয়, এটা একটা লং টার্ম প্ল্যান এন্ড এক্সিকিউশনের ব্যাপার আছে, মনোযোগের ব্যাপার আছে। সেটাতে আমরা আহ্বান জানাবো যে সরকার কাজ করবে, কারণ এই সরকার যদি কাজ না করে 5 বছর পরে যারা আসবে তাদের জন্য আরো বেশি এটা আরো কঠিন হয়ে যাবে। তো এটা এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিন দিন আরো খারাপের দিকে যেতে থাকে। আজকে এই কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করার